বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে যেটা বাড়তি চার্জ ওরা নেয় আপনার ওটাও মকুব চেয়েছি। একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার, অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে 40,000-এর বেশি কন্টেনারের স্তূপ জমে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয়। সংঘাত কিংবা কারফিউ, কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম। সচল ছিল পণ্য উঠানামা, তবে বন্ধ ছিল ডেলিভারি, আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে। এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের, এমনটি বলছেন বিজিএমইএ নেতারা। এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন 1,600 কোটি টাকা হিসেবে 7 দিনের প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, কন্টেনার এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে যেটা বাড়তি চার্জ ওরা নেয় আপনার ওটাও মকুব চেয়েছি এবং কাস্টমসের কাছে আমরা চেয়েছি তড়িৎ গতিতে কাজটা শেষ করে ওনাদের মিসেলিনিয়াস যে অংশটুকু দিয়ে আমরা সবসময় দিয়ে আসছি এবং আমাদের কাজটা ত্বরান্বিত করার জন্য। চট্টগ্রাম বন্দরে আসা যে কোনো কন্টেনার প্রথম 4 দিন বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ পান ব্যবসায়ীরা। এরপর থেকে $6 এবং পরবর্তীতে দ্বিগুণ হারে শুল্ক চার্জ বাড়তে থাকে। এই অবস্থায় 16 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিজিএমইএর কন্টেনারগুলো 7 দিনের ড্যামারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। 7 দিনের জন্য যে রেন্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মকুফ করব। যদি পার্টিকুলার একটা পার্সেন্টেজ দেওয়া থাকে সেই অনুযায়ী হবে, 100% হলে 100% হবে, সেটা আমরা ওই মন্ত্রণালয়ের নির্দেশনা পর থেকে সেটা কার্যকরী করব। সংকটের মাঝেও বিদ্যমান অর্ডার বলবৎ রাখার পাশাপাশি নতুন অর্ডার বাতিল ঠেকাতে বায়ারদের সাথে লাগাতার বৈঠক চালিয়ে যাচ্ছে বিজিএমইএ। বায়াররা এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না, তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। আদৌ তাদের বিজনেসগুলি, তাদের যে অর্ডারগুলি প্লেস করা হয়েছে সেই প্লেস অর্ডারগুলি সঠিক সময়ে শিপমেন্ট করতে পারবো কিনা, কারণ এখানে মালামাল আনার একটা ব্যাপার স্যাপার আছে। আমরা যদি মালামাল আনতে দেরি হয়ে যায়, 1 সপ্তাহ দেরি মানে এটা 15 দিনের দেরির মধ্যে পড়ে যায়। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে 18 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 19 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে 1 সপ্তাহের বেশি সময় সারা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং বহির্বিশ্বের সাথে ব্যবসায়ীদের যোগাযোগ বন্ধ থাকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।